গত ৫৪ বছরে এত সংগ্রামের পরেও বাংলাদেশে একটি স্বাধীন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেনি, যে দল এদিক ওদিক না চেয়ে শুধু জনগণের পক্ষে ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে। এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি, পিন্ডি, মস্কো, ওয়াশিংটন, বেজিং এর প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে। আওয়ামী লীগের গত ১৫ বছরের ফ্যাসিবাদের দুই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আওয়ামী লীগের গত ১৫ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে। ৮০ দশকে যেখানে ৮ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সফল গণ অভ্যুত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে, এবার ১৫ বছরেও তা করা সম্ভব হয়নি। জনগণ একে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ব্যর্থতা বলেই মনে করে। অধিকন্ত দীর্ঘ ৫৪ বছরে তারা কোনো গুরুত্বপূর্ণ সংস্কার সাধনও অপারগ ছিল। ভারত পোষণ ৩ নম্বর। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জনগণ সোচ্চার হয়েছে। ভারত ওই ফ্যাসিবাদকে তোষণ ও পোষণ করেছে, বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পর গণ অভ্যুত্থানের ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে এই জন্য যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগবে। এমনকি গণহত্যার জলজ্যান্ত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখীন আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ সহায়ক ৭২-এর সংবিধানের পক্ষেও তারা ওকালতিতে নেমেছে। আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের সুষ্ঠু নিরপেক্ষ বিচার বাংলাদেশের গণতন্ত্রের জন্য জরুরি। ৪, দেশ সংকটের দেশীয় আন্তর্জাতিক রূপ। গণ অভ্যুত্থানের চেতনার সূত্রে সনদ প্রণয়ন বা সংস্কার প্রসঙ্গে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিদ্যমান দলগুলোর মত পার্থক্য এক নতুন সংকট তৈরি করেছে। সংস্কার আগে না নির্বাচন, এই প্রশ্নেও তীব্র মতভেদ চলছে। প্রধানমন্ত্রীর তামত ক্ষমতা রেখে দেওয়া, যা ফ্যাসিবাদের আঁতুড়ঘর হিসাবে বিবেচিত, অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে। অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলির প্রতি তাদের পরোক্ষ আনুগত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা, গাজায় ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা, বড় দেশগুলোর ছোট দেশগুলোকে কবজা করার সাম্রাজ্যবাদী স্পর্ধার বিরুদ্ধে নিন্দা জানাতে পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে। ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রামরাজ্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে, তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান, ধনকুবেরদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত, যুদ্ধ বাদিয়ে বিশ্ব শান্তি বিনাশের আয়োজকদের আমরা কিভাবে মোকাবিলা করব, সেই কর্মপ্রণালী নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই। ৫, মাৎস্য ন্যায়। প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এখন মাৎস্য ন্যায়ের মতো, অর্থাৎ বড় মাছ কর্তৃক ছোট মাছ খেয়ে ফেলার নীতিতে অবতীর্ণ হয়েছে। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী গাঠবন্ধনের নামে হজম করার খেলায় নিয়েছে।